আজ আমি চিংড়ি মাছের একটা নতুন স্বাদের রেসিপি করে দেখাবো। দেখুন, চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে, নুন হলুদ গুঁড়ো দিয়ে কড়াইতে সাদা তেল দিয়েছি, ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমার গোল্ডেন কালার হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে আমি কড়াইতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপরে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা। আজটা আমি লো ফ্লেমে রেখে দেবো। আর 1 চামচ দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। 1 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো বাড়িতে ভেজে রাখা জিরে, মরিচ, ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে, মশলার গা দিয়ে তেল ছাড়ছে। মানে মশলাটা আমার হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো বাদাম বাটা। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে আমি চিংড়ি মাছগুলো এর সাথে অ্যাড করে দেবো। এবার দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এবার আমি পরিমাণ মতো একটা জল দিয়ে দেবো। যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি 5 মিনিট রেখে দেবো। মাছগুলো ভালোভাবে সিদ্ধ করেছি। 5 মিনিট আমার হয়ে গিয়েছে। যেহেতু আমি এটা ঝোল রাখবো না, তাই আমি মাখা মাখা করে রেখে দিয়েছি। সবশেষে আমি একটু
গরম মশলা, এইভাবে আপনারা রান্না করে দেখবে কেমন লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।